কখনো কি ভেবেছ তোমার জন্মদিনটাই তোমাকে বলে দিতে পারে তুমি কেমন মানুষ, কখন তোমার ভালোবাসা আসবে আর কখন সাফল্য লাগবে? হয়তো এটা জ্যোতিষের গল্প, কিন্তু না, এটা কোনো গল্প নয়, এটা এখনো বাস্তব। গুয়েতমালার ঘন জঙ্গলের ভেতরে লাখো মানুষ এখনো প্রতিদিন এমন এক ক্যালেন্ডার দেখে যেটা শুধু তারিখ লেখে না, তাদের আত্মার কথা বলে। আর 2012-তে যে ভবিষ্যৎবাণী বিশ্বকে কাঁপিয়ে দিয়েছিল, তার আসল অর্থ কি ছিল জানো? তার আসল অর্থটা এখনো বাকি আছে। জানি তুমি এটা মিস করতে চাইবে না। যারা এই ক্যালেন্ডার তৈরি করেছিল আর এখনো সেই ক্যালেন্ডার বাঁচিয়ে রেখেছে, তাদের মধ্যে এখন বর্তমানে একজনের নাম ডন মার্টিন। তিনি একজন ডে কিপার, অর্থাৎ দিনের রক্ষক। প্রতিদিন সকালে তিনি কাঠের মালা হাতে নেন, আকাশের দিকে তাকান আর বলেন, আজ 5 মানিক, হরিণের দিন, তাই এদিন ক্রোধ চেপে রাখো আর সহানুভূতি দেখাও। এই ডে কিপাররা মায়া সভ্যতার জীবন্ত স্মৃতি। যখন স্প্যানিশ আক্রমণকারীরা 1600 শতাব্দীতে মায়াদের বই পুড়িয়ে দিয়েছিল, মন্দির ভেঙে দিয়েছিল, তখনও এই যাজকরা ক্যালেন্ডারের জ্ঞান মুখে মুখে পরম্পরায় হস্তান্তর করেছিল, যেন জ্ঞানের আলো কখনো নিভে না যায়। আর আজ 6 মিলিয়নের বেশি মায়াভাষী মানুষ মধ্য আমেরিকায় বাস করেন। গুয়েতমালা, মেক্সিকো, বেলিজ আর হন্ডুরাসে। আর তাদের অনেকেই আজও তাজেলকিন ক্যালেন্ডার নিয়ে চলে। বিয়ে, চিকিৎসা, কৃষি, নামকরণ, সব কিছুতেই। এটা শুধু ইতিহাস নয়, এটা একটা জীবন্ত ঐতিহ্য। এই মায়া ক্যালেন্ডার আসলে কি? মায়া ক্যালেন্ডার একটি নয়, 3টি ক্যালেন্ডারের জাদুকরী মিশ্রণ। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো তাজেলকিন, একটি 260 দিনের আধ্যাত্মিক চক্র। এটা কিভাবে কাজ করে? 20টি প্রতীক, যেমন ইমিশ মানে মগুল, ইক মানে বাতাস, ইমি মানে মৃত্যু, আজাও মানে রাজা। 1 থেকে 13 পর্যন্ত সংখ্যা। যখন এরা মিলে যায় তখন তৈরি হয় 260টি অনন্য দিন, প্রতিটির নিজস্ব শক্তি, নিজস্ব গল্প। উদাহরণ, 9 ইমিশ মানে ক্ষমতাশালী কিন্তু সংঘাতপূর্ণ জীবন। 13 আজাও মানে নেতৃত্ব, সাফল্য কিন্তু অহংকারের ঝুঁকি। 4 কিমে মানে মশাল, আলো জ্বালানোর মতো মানুষ। মায়াদের কাছে আপনার জন্মের দিনটাই আপনার আত্মার আয়না। ইতিহাসের গভীরে 3000 বছরের যাত্রা। সবচেয়ে আশ্চর্য প্রমাণ পাওয়া গেছে গুয়েতমালার সান বার্তলো গুহায়, যেখানে খ্রিস্টপূর্ব 300 সালে 7 ডিয়ার আরিকাখা, অর্থাৎ এই ক্যালেন্ডার 2300 বছরের পুরানো। এদের ক্লাসিক্যাল পিরিয়ড 250 থেকে 900 খ্রিস্টাব্দে, যখন মায়ারা স্টেলা, কোডেক্স আর পিরামিডে সময়ের হিসাব খুব নির্ভুলভাবে লিখে রেখেছিল। আর 2012 পাশ্চাত্য বিশ্ব ভেবেছিল বিশ্ব শেষ, কিন্তু মায়াদের কাছে সেদিন শুধু 13 ব্যাকটুনের শেষ, মানে একটি মহান চক্রের সমাপ্তি। না, এটা কোনো ধ্বংস নয়, এটা নতুনের শুরু। আর আজ মায়াপতিকে বলে সময়ের চক্রাকার। মৃত্যু নয়, পুনর্জন্ম। কোথায় এটা জীবিত আর কোথায় মরে গেছে? এই মায়া সভ্যতা ছড়িয়ে পড়েছিল পুরো মেক্সিকো আমেরিকা জুড়ে, মেক্সিকো, গুয়েতমালা, বেলিজ আর হন্ডুরাসের। কিন্তু আজ কোথায় এটি জীবিত? গুয়েতমালার উচ্চ প্রান্তে, যেখানে ইচে মানে কাকচিকেল মাম সম্প্রদায়ের মানুষ এখনো ক্যালেন্ডার দেখে। তারা কখন বিয়ে করবেন, কখন ফসল বপন করবেন, কখন শিশুর নামকরণ করা যাবে। এক মা তার নবজাতকের জন্য ডে কিপারের কাছে চান, আমার ছেলের জন্ম 4 কিব। এটার কি মানে করে? সে হবে একজন আলোকবর্তিতা, অন্ধকারে আলো জ্বালাবে। না, এটা কুসংস্কার না, এটা একটা জীবন্ত সংস্কৃতির ভাষা। কেন আমাদের এই ক্যালেন্ডার গুরুত্বপূর্ণ? আজ আমরা ঘুড়ি দেখি আর কি বলি, ও আমার সময় নেই। কিন্তু মায়াদের কাছে প্রতিটি মুহূর্তের অর্থ ছিল। এটি আমাদের মনে করিয়ে দেয় সময় শুধু ধাবমান নয়, এটি জীবন্ত। আর 2012 এর ভবিষ্যৎবাণী আমাদের শিখিয়েছে
আমরা অন্য সংস্কৃতিকে কতটা ভুল বুঝি। মায়াদের কাছে বিশ্ব শেষ হয় না, সে নতুন করে জন্ম নেয়। একটি সংস্কৃতি যে সময়কে প্রকৃতি, আত্মা আর সম্প্রদায়ের সাথে যুক্ত করে, সেটাকে আমরা ভুলে যাব? হয়তো আজ থেকে আপনিও সময়কে আরো গভীরভাবে দেখবেন। কিভাবে এটা কাজ করে? ধরুন, আজ আপনি 5 মানে হরিণ। মায়াদের কাছে হরিণ মানে স্বাধীনতা, করুণা আর নম্রতা। তাই আজ ভালো দিন নয় ঝগড়া করার জন্য, কিন্তু নতুন কিছু শেখার জন্য পারফেক্ট। আরেকটি উদাহরণ, 13 কাবাক ভরের দিন। বলা হয় এদিন ক্ষমতা আসে, কিন্তু অহংকার নিয়ন্ত্রণ করা খুব দরকার। চেষ্টা করুন এখনই, আর গুগলে লিখুন মায়া টজলকিন বার্থডে ক্যালকুলেটর, আর আপনার জন্মদিন লিখুন, আর দেখুন আপনার আত্মা কি বলছে। আপনি পাবেন আপনার দিনের প্রতীক, এর আধ্যাত্মিক অর্থ। কোনো কাজ আজ ভালো আর কোন তা এড়ানো উচিত। আমরা সবাই সময়কে শত্রু ভাবি, সময় নেই, সময় কম, কিন্তু মায়ারা জানতো সময়ই একমাত্র আমাদের বন্ধু। প্রতিটি দিনে আছে এক সুযোগ, এক শিক্ষা আর এক আশীর্বাদ। তাই প্রশ্ন হলো, আপনি কি শুধু দিন গুনবেন নাকি প্রতিটি দিনের গল্প শুনবেন? তাই কমেন্টে লিখুন আমার তজলকান দিনটি কোনটি, আর লাইক করুন যদি আপনি বিশ্বাস করেন সময়ের আত্মা আছে। হ্যাঁ, অবশ্যই শেয়ার করুন সেই বন্ধুকে যে সব সময় বলে আমার সময়ই নেই।